আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমাদের মধ্যে অনেকে আছেন যারা হচ্ছে কি অনলাইনে একটা ব্যবসা দিতে চান বা এরকম অনেকে আছেন যারা কিনা অনলাইনে কোনো কিছু একটা করতে চান যেখান থেকে আপনাদের ইনকাম আসবে। কিন্তু আমরা মনে করি যে অনলাইনে ব্যবসা দিতে গেলে বা কোনো কিছু করতে গেলে আমাদের আসলে পুঁজি লাগবে বা টাকা লাগবে। এইজন্য অনেকে স্টার্ট করতে পারি না। কিন্তু অনলাইন ব্যবসা শুরু করতে গেলে যে টাকা লাগে এই কথাটা কিন্তু পুরোপুরি সত্য না। আপনি কিন্তু বিনা পুঁজিতেও একটা সাকসেসফুল ব্যবসা শুরু করতে পারবেন। কিন্তু এই সাকসেসফুল ব্যবসা শুরু করতে গেলে আপনার কিন্তু শ্রম লাগবে, ধৈর্য লাগবে এবং শ্রম আর ধৈর্য দিলে একসময় এই বিনা পুঁজির ব্যবসা কিন্তু আপনার লাখ টাকার ব্যবসা হয়ে যাবে। এবং এরকম অনেকে আছে যারা কিনা বিনা পুঁজিতে এইভাবে শুরু করছে, একটা সময় তাদের ব্যবসা কি বড় ব্যবসা হয়ে গেছে এবং লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতেছে এই ব্যবসা দিয়ে। সো আজকে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে আপনারা একটা অনলাইন ব্যবসা শুরু করবেন বিনা পুঁজিতে। যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনি বেকার বা আপনি অনলাইনে কোনো কিছু একটা করার চেষ্টা করতেছেন, তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটা দেখা উচিত। কারণ আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যে কিভাবে আপনারা একটা বিনা পুঁজিতে অনলাইন ব্যবসা শুরু করবেন। সো তাহলে দেরি কেন, চলেন শুরু করা যাক। সো প্রথমত যে আমরা হচ্ছে যে দেখবো যে রিসেলিং এর মাধ্যমে হচ্ছে যে আমরা বিনা পুঁজিতে অনলাইন ব্যবসা শুরু করতে পারবো। এখন কথা হচ্ছে যে আমরা অনেকে আছি যারা হচ্ছে রিসেলিং এন্ড ড্রপ শিপিং সম্পর্কে জানি না। সো এইটা আমরা একটু বিস্তারিত জানবো প্রথমত, তারপর হচ্ছে আপনাদের কি প্র্যাকটিক্যালি দেখাবো। তো এখানে আমি নিচে লিখে রেখেছি যে নিজের কাছে পণ্য না রেখে কাস্টমার অর্ডার করলে সরাসরি সাপ্লায়ার থেকে কাস্টমারের কাছে পণ্য পাঠানো। ব্যাপারটা কি, আপনি ধরেন রিসেলিং বা ড্রপ শিপিং করবেন। এখন আপনি কি করবেন যে আপনার একটা সাপ্লায়ার খুঁজে বের করতে হবে। সাপ্লায়ার খুঁজে বের করার পর তখন আপনাকে সাপ্লায়ের সাথে একটা কন্ট্যাক্ট করতে হবে। ধরেন সাপ্লায়ের কাছে হচ্ছে 5টা প্রোডাক্ট আছে। এখন আপনি কি করলেন যে সাপ্লায়ের কাছ থেকে 5টা প্রোডাক্টের ছবি এবং ভিডিও নিয়ে আপনি ফেসবুক পেজে আপলোড করলেন। আপলোড করার পর দেখলেন যে ফেসবুক পেজ থেকে একটা অর্ডার আসলো। অর্ডার আসার পর কি করবেন, ওই অর্ডারটা আপনি ওই সাপ্লায়ের কাছে দিয়ে দিবেন। সাপ্লায়ার কি করবে, ওই কাস্টমারের লোকেশনে তার থেকে প্রোডাক্টটা পাঠিয়ে দিবে। এখন টাকা পয়সা যে লেনদেনটা আছে, ধরেন 5টা প্রোডাক্টের একটা প্রোডাক্ট আপনি বিক্রি করছেন, ওইটা সাপ্লায়ার বলে দিছে যে এটা আমাকে 500 টাকা করে দিবা। এখন আপনি ওইটা 1000 টাকা বিক্রি করছেন। এখন কি হবে যে এখন ওই 1000 টাকা যে বিক্রি করছেন, 1000 থেকে 500 টাকা সাপ্লায়ার দিয়ে দিবেন আর 500 টাকা কি প্রফিট আপনার থাকবে। তো এইভাবে হচ্ছে আপনি কি ড্রপ শিপিং করে বিজনেস করতে পারেন। এবং আপনি রিসেলিং বা ড্রপ শিপিং করে যদি বিজনেস করেন, এক্ষেত্রে কিন্তু কাস্টমার বুঝতে পারবে না যে আপনার নিজের প্রোডাক্ট না অন্যের প্রোডাক্ট বিক্রি করতেছে। কারণ এগুলা সম্পূর্ণ কি আপনার নিজের পেজ আপনি আপলোড দিয়ে বা মার্কেট প্লেস আপলোড দিয়ে আপনি বিক্রি করবেন। তো আপনারা কি করবেন, আপনারা গুগলে চলে আসবেন। গুগলে আমি যদি এসে লিখি যে বেস্ট অনলাইন অনলাইন রিসেলিং সাইট ইন বাংলাদেশ, আমাকে সাজেশনে দেখাচ্ছে। সো এটা লিখে সার্চ দিবেন আপনারা, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা লিখে সার্চ দেওয়ার পর এরকম অনেক ওয়েবসাইট আছে যারা কিনা কি হচ্ছে আপনার এই যে রিসেলিং রিসেলিং করতে পারে, মানে যেমন এই যে শপ বেস বিডি, তারপর হচ্ছে যে বিবি বাজার, ড্রপ শপ 2.5, এগুলো কিন্তু অনেক পপুলার। এই যে বিক্রয় বাংলাদেশ, এখানে কিন্তু মানুষ কি ড্রপ শিপিং করে বিজনেস করতে পারে। সো আমি আজকে আপনাদের দেখাবো যে শপ বেস বিডিতে আপনারা কিভাবে ড্রপ শিপিং করবেন। তো এখানে আমরা সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে তাদের প্ল্যাটফর্মে নিয়ে আসবে, তাদের ইন্টারফেসে এরকম। সো আপনাদেরকে আমি বলে রাখি যে আপনারা কিন্তু এই প্রসেসটা সেম ভাবে কিন্তু এই ড্রপ শিপিংটা কিন্তু আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন। এই যে সব বেজ বিডি আছে, তাদের কিন্তু মোবাইল অ্যাপ আছে। আপনারা যদি প্লে স্টোরে যান, এই সব বেজ বিডি লিখে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন। আমি ঠিক এখন ডেস্কটপে ঠিক যেভাবে দেখাচ্ছে, ঠিক আপনারা কিন্তু মোবাইলেও ঠিক ঠিক এমন ভাবে হচ্ছে আপনারা কি রেজিস্টার করে আপনারা ড্রপ শিপিং করতে পারবেন। সো আমি হচ্ছে যে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে হচ্ছে নাম্বার চাবে। সো অবশ্যই আপনাদের মোবাইলে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দিয়ে রেজিস্টার করবে। সো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। সো নাম্বারটা দেওয়ার পর এখানে আমি ক্লিক করবো যে ওটিপি পাঠান, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে আমার নাম্বারে ওটিপি পাঠাবে, ওটিপিটা আমি এখানে বসাইতে হবে, ঠিক আছে। তো আমি একটু অপেক্ষা করি ওটিপিটার জন্য। সো আমি কিন্তু ওটিপি দেওয়ার পর ক্লিক করার পর আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে এবং এখানে হচ্ছে আপনাকে ডিটেলটা দিতে হবে। ডিটেলটা হচ্ছে যে আপনার হচ্ছে যে নাম্বার তো অলরেডি আছে, তারপর হচ্ছে আপনার জেলা, তারপর পাসওয়ার্ড দিবেন, তারপর আপনার নাম, তারপর সব সব বা ফেসবুকের নাম, যে আপনার যে বিজনেস নামে ফেসবুক বা পেজের নাম দিবেন, ওই নামটা এখানে দিবেন। তারপর আপনার ঠিকানা, তারপর হচ্ছে কি কনফার্ম পাসওয়ার্ড, সেলার কোড। তো এই জিনিসগুলো আপনাকে ফুলফিল করতে। সো
এখানে হচ্ছে যে আপনারা পুরা ফুল গুলা ফুলফিল করে দিবেন। যেমন আমি এখানে নাম্বার দিছি, নাম দিছি, তারপর আমার ফেসবুক পেজের নাম দিছি, আমার জেলা, তারপর হচ্ছে যে আপনার ঠিকানাটা দিবেন। যেমন ঠিকানা হচ্ছে আপনার জেলা, থানা বা হচ্ছে আপনার গ্রামের নামটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর এখানে দেখেন সেলার কোড চাচ্ছে, ঠিক আছে। সেলার কোড নিচে দেখেন লেখা আছে, সেলার কোড না জানা থাকলে ফেসবুক অথবা ইউটিউবে শপবে সেলার কোড লিখে সার্চ দিলে খুঁজে পাবেন। তো আমি একটু দেখি সার্চ দিয়ে খুঁজে পাই কিনা শপবেজ বিডি সেলার কোড। তো এখানে সার্চ দেওয়ার পর এখানে শপবেজ বিডি সেলার কোড, এই যে দেখেন এখানে এই যে নাম্বার দেওয়া আছে, এই যে দেখছেন। তো আমি এই যে প্রথম নাম্বারটা সিলেক্ট করি, কপি করি, কপি করার পর এখানে এই সেলার কোডটা দিয়ে দিই। দেওয়ার পর এখানে আমি সাবমিট করুন, সাবমিট করুন, এই যে কনগ্রাচুলেশন, ওকে আমি ক্লিক করতেছি। আমার কিন্তু কি রেজিস্টার করা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাকে বলতেছে যে আপনার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন। আমি লগ ইনে ক্লিক করি। এই যে আমি কিন্তু তাদের ব্যাকএন্ডে তাদের কিন্তু পুরো ইন্টারফেসে চলে আসছে এখানে। তো এরকম হচ্ছে যে আপনি একটা ইন্টারফেস দেখতে পাবেন। সো এখানে আসার পর এখানে দেখতে পারবেন যে এই যে লেখা আছে সকল প্রোডাক্ট। সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তাদের যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে এখানে দেখতে পাবেন। এখানে দেখার পর আপনি এখান থেকে হচ্ছে যে আপনি যে ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান ওই ক্যাটাগরি প্রোডাক্ট আপনি নিয়ে কাজ করতে পারবেন। সো আমি এখান থেকে একটা আপনাদের দেখাই যে এই যে রেডিমেড থ্রি পিস, এখানে আমি ক্লিক করলাম। সো এখানে ক্লিক করার পর এখানে কিন্তু অনেক থ্রি পিস আছে। সো আমি এটাতে ক্লিক করি। তো এখানে আসার পর এখানে দেখতে পাবেন যে এই যে প্রোডাক্টের ছবি আছে, এখানে কিন্তু আপনি যে ছবি ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। প্লাস হচ্ছে যে আপনি যে এখানে আমি আগে একবার ফেভারিট করে রাখছি। সো এই যে যে ডাউনলোডের পাশে যে ফেভারিট আছে এই ফেভারিট অপশনে ক্লিক করে দিবেন। তো ফেভারিট রাখলে ব্যাপারটা কি যে আপনাকে এই প্রোডাক্টটা যখন আপনাকে মানে আপনি নিয়ে কাজ করবেন তখন আপনি এটার ভিতরে আসলে খুঁজে নাও পেতে পারেন। সো এই যে সাইডে দেখছেন ফেভারিট অপশন, এখানে কিন্তু চলে আসছে। সো বারবার আপনাকে ওই ভিতরে গিয়ে খুঁজতে হবে না, ফেভারিট অপশনে গেলে আপনি কি পাবেন। সো আপনি যে যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন ওই প্রোডাক্টগুলোকে ফেভারিট করে রাখবেন। তারপর এই পাশে দেখতে পারবেন ডান সাইডে যে এটা এই প্রোডাক্টটার কিন্তু ভিডিও আছে, ঠিক আছে। সো এই প্রোডাক্টটার ভিডিও আপনাকে, সো এই ভিডিওটা নিয়ে কিন্তু আপনি কি আপনার ফেসবুক পেজে আপলোড করতে পারবেন। সো এখানে হচ্ছে যে প্রোডাক্টের ডিটেল আছে, এল সাইজ আছে, এক্সেল আছে, তারপর হচ্ছে যে আপনার ডাবল এক্সেল আছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে যে এই যে উপরে দেখতে পাচ্ছেন যে প্রাইস 799 টাকা, ঠিক আছে। 799 টাকা আছে, সাইডে আছে কি স্টক আছে, মানে এটা অ্যাভেলেবেল আছে এবং এইটা আপনি বিক্রি করতে পারবেন কত, 1200 টাকা। আপনি যখন এটা বিক্রি করবেন 1200 টাকা, 799 টাকা এই প্ল্যাটফর্ম নিয়ে যাবে। আর হচ্ছে কি 1200 টাকা আপনার, 1200 টাকা যে বিক্রি করবেন ওইখান থেকে যে লাভটা হবে ওইটা আপনার থেকে যাবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে যে আপনি কি করবেন, এই ছবিটা আপনি ডাউনলোড করবেন বা ভিডিওটা, আমি ভিডিও দেখাচ্ছি না ছবি দিয়ে দেখাচ্ছি। ছবিটা ডাউনলোড করার পর এখানে কিন্তু প্রোডাক্টের ডেসক্রিপশন আছে, কটন রেশ উইথ স্কিন প্রিন্ট। সো এটাকে আপনি কপি করবেন। সো কপি করার পর এখানে আপনি জাস্ট ফেসবুকে চলে যাবেন। আমি জাস্ট ফেসবুকে যাই। তো ফেসবুকে আসার পর এখানে হচ্ছে আপনাকে পেজ, আপনি পেজ আগে থাকতে খুলে নেবেন একটা। তো আমি আমার অলরেডি একটা পেজ আছে, আমি জাস্ট একটা আপনাদের দেখানোর জন্য আমি প্রযুক্তি ওরা আমার এইটা একটা পেজ আছে। তো এই পেজটাতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে হচ্ছে আপনি পোস্ট করবেন। এখানে যাবেন, যাওয়ার পর হচ্ছে যে আপনি সিম্পলি হচ্ছে যে আপনি ফটো এবং ইয়ে যাবেন, এই যে এখান থেকে আপনার কি আমার যে ফটোটা আছে ওইটা আমি ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমি যে ডেসক্রিপশনটা কপি করছি এখানে এখানে দিয়ে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর এখানে পোস্ট করে দিব, ঠিক আছে। সো এভাবে হচ্ছে আপনার ফেসবুক পেজ হচ্ছে আপনি পোস্টটা করবেন, ঠিক আছে। এবং হচ্ছে যে আপনার যে ভিডিওটা আছে ভিডিওটা আপনি এখানে পোস্ট করবেন। এখন এখন আপনি মনে করেন, ধরেন আপনি এই ফেসবুকে আপনি ভিডিও বা হচ্ছে ফেসবুক পেজে ভিডিও বা ফটো দিয়ে আপনি অ্যাড রান করলে মোটামুটি অর্ডার আসবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আপনি শুরুতে হয়তো আপনার টাকা নাই, ঠিক আছে, একবারই টাকা নাই, তাহলে কি করবেন। এই জন্য আপনি কি করবেন যে আপনি ফেসবুক মার্কেট প্লেস, আমি বলবো যে ফেসবুক মার্কেট প্লেসে যখন আপনি প্রোডাক্ট অ্যাড করবেন, ফেসবুক মার্কেট প্লেসে কিন্তু মোটামুটি আপনার হচ্ছে যে নতুন অবস্থায় অর্গানিক ভাবে সেল আনার জন্য ফেসবুক মার্কেট প্লেস সেরা। সো আপনি ফেসবুক আইডি থেকে এই যে ডান সাইডে দেখতে পাবেন মার্কেট প্লেস, মার্কেট প্লেসে ক্লিক করবেন। মার্কেট প্লেসে ক্লিক করার পর এখানে হচ্ছে এই যে ক্রিয়েট নিউ লিস্টিং, এখানে ক্লিক করবেন, ক্রিয়েট নিউ লিস্টিং। এখানে ক্লিক করার পর এই যে আইটেম ফর সেল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি জাস্ট প্রোডাক্টের ফটো নেবেন, ফটোটা আমি অ্যাড করে দিচ্ছি। প্রোডাক্টের ফটো অ্যাড করার পর এখানে হচ্ছে যে আপনি ডেসক্রিপশন, এখানে আপনার টাইটেল দিবেন। সো টাইটেলটা কোনটা হবে আমি একটু দেখাই।
টাইটেলটা আপনি দিবেন এই যে কটন ড্রেস উইথ স্ক্রিন প্রিন্ট, এটাকে কপি করে আপনি এখানে দিয়ে দিবেন। এখানে দেওয়ার পর এখানে তারা প্রাইসটা কত কত দিয়েছিল, কত 1200 টাকা। তো আমি 1200 টাকা দিয়ে দিচ্ছি, 1200 টাকা। এখন ক্যাটাগরি, ক্যাটাগরি এটা হচ্ছে যে ওমেন, ওমেন ক্যাটাগরি, এই যে ওমেন ক্লোথিং অ্যান্ড শুজ, এই ক্যাটাগরি দিয়ে দেবেন। কন্ডিশন নিউ, কন্ডিশন নিউ দেওয়ার পর সাইজ, সাইজ এখানে আছে আমাদের কি এম এল, এম এল, আমি যাই হোক দিচ্ছি এক্সেল, এক্সেল ডাবল এক্সেল, ডাবল এক্সেল, ঠিক আছে, সাইজ দিয়ে দিলাম। সো কালারটা আমি দিচ্ছি না, আমি আপাতত কালার কি কালার এটা আমি বুঝতেছি না। তো ব্র্যান্ড নাই, ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল হচ্ছে কি এটা কটন, কটন। ডেসক্রিপশন কি, ডেসক্রিপশন হচ্ছে কি এই যে এইটা, যে ডেসক্রিপশন এটা, এটা তো আগে আমরা কপি করছি, ডেসক্রিপশনটা বসাই দিবেন এখানে, বসাই ডেসক্রিপশন, আপনি হচ্ছে ডেসক্রিপশনটা বসাই দিবেন। এখানে বসাই দেওয়ার পর আপনি প্রোডাক্ট হচ্ছে যে আপনি ট্যাগ দিয়ে দিবেন প্রোডাক্টে, যেমন এটা কি টাইপ, কটন, কটন 3 পিস, ঠিক আছে, কটন স্কার্ট, এটা কি স্কার্ট না, হ্যাঁ হ্যাঁ, স্কিন প্রিন্ট, কটন ড্রেস, ঠিক আছে, আপনি কটন ড্রেস দিয়ে দিতে পারেন। মোট কথা হচ্ছে যে আপনার এইটার সম্বন্ধে মানে এইটার রিলেটেড যে কোনো ইয়ে আছে আপনার কিওয়ার্ড আছে, আপনি বসাই দিবেন কটন ড্রেস, আমি একটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে যে এখানে 3টা অপশন আছে, পাবলিক মিট, ডোর পিক আপ, তারপর হচ্ছে ডোর ড্রপ অফ, ঠিক আছে, আপনারা ডোর ড্রপ অফ ক্লিক করবেন। কারণ হচ্ছে কি আপনি পাবলিক মিট হচ্ছে যে আপনার আপনি কাস্টমার সাথে দেখা করে আপনি প্রোডাক্ট দিবেন, আর একটা হচ্ছে ডোর পিক আপ, মানে কাস্টমার আপনার লোকেশনে এসে নিবে, আরেকটা হচ্ছে আপনি কাস্টমারের লোকেশনে পাঠাই দিবেন, আপনি কাস্টমার লোকেশনে, তাহলে এইটাই হবে ডোর ড্রপ, যেহেতু আপনি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠাবেন। তারপর হচ্ছে যে নেক্সটে ক্লিক করে দিবেন, নেক্সটে ক্লিক করার পর পাবলিশ, তো একটু সময় নিচ্ছে। সো আমার কিন্তু কি পাবলিশ হয়ে গেছে, এই যে পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। সো এটা কিন্তু এখান থেকে কিন্তু অর্গানিক সেল অনেক আসে, আমি কিন্তু আমার কিন্তু অনেক প্রোডাক্ট আছে, আমি এখানে কিন্তু আমার কিন্তু অনেক সেল আসে এখান থেকে, ঠিক আছে। তো শুরুতে ফেসবুক মার্কেট প্লেসে অর্গানিক সেল কিন্তু অনেক আসে, সো আপনারা কিন্তু ফেসবুক মার্কেট প্লেসও কি ট্রাই করবেন। এখন, এখন আপনি সিস্টেম গুলা কেমনে হবে, যে আপনি হচ্ছে যে এই যে যে আপনি তাদের সাথে কাজ করবেন, সিস্টেম গুলা কিভাবে কাজ করবে, যেমন ধরেন আপনার একটা অর্ডার আসছে, তো এখন হচ্ছে যে আপনি ধরেন কাস্টমার অর্ডার করছে, এখন আপনি কিভাবে প্রসেসিং করবেন করার, এটা একদম ইজি। ধরেন আপনার কাস্টমার অর্ডার করছে, সে এক্সেল, এক্সেল অর্ডার করছে, এখন কত পিস অর্ডার করছে, ধরেন 1 পিস অর্ডার করছে, আমি 1 পিস সিলেক্ট করে দিয়েছি। তারপর মূল্য ধরেন এখানে তারা 1200 করে বলছে বিক্রি করতে পারবেন, এখানে আপনি ধরেন কাস্টমারের কাছে 1000 টাকা বিক্রি করছে, 1000 টাকা বিক্রি করার পর এখানে এই যে নিচে দেখবেন অর্ডার তালিকা অ্যাড করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে 2টা আছে আমার, আমি একটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। অর্ডার তালিকা অ্যাড করার পরে এই যে এখানে দেখেন অর্ডার করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কিছু তাদের টার্মস এন্ড কন্ডিশন আছে, সো এগুলো আপনারা আসলে পড়ে নিতে পারেন, না পড়লেও সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ রাজি আছি, এখানে ক্লিক করেন। এখানে কাস্টমারের নাম্বার দিতে বলছে, সো আমি একটা নাম্বার দিয়েছি। তো এখানে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এখানে এই যে অর্ডার করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার কাস্টমারের ডিটেল দেওয়া থাকবে। এখানে হচ্ছে কাস্টমারের নাম, তারপর হচ্ছে কাস্টমারের জেলা, কাস্টমারের থানা, তারপর ডেলিভারি ঠিকানা, ঠিক আছে। পুরো জিনিসটা দিয়ে আপনি সাবমিট করলে কি তাদের কাছে অর্ডার চলে যাবে, তারপর কি সব অটোমেটিকলি প্রসেসিং হবে, ঠিক আছে। আপনার এটা যদি ডেলিভারি হয় তাহলে কিন্তু কি পেমেন্টটা আপনার কোথায় দেখাবে, এই যে এখানে ব্যালেন্স চেক করুন, এখানে কিন্তু জিরো আছে, কিন্তু যখন ডেলিভারি হয়ে যাবে তখন কিন্তু আপনার যে লাভটা, তাদের তাদের প্রোডাক্টের দাম যে কয় টাকা ওইটা রেখে বাকি টাকা কিন্তু আপনার এখানে যুক্ত হয়ে যাবে। এখন হচ্ছে যে আমি আপনাদেরকে পুরো ইন্টারফেস সম্পর্কে আমি পরিচিত করব, যে কোনটা কি কাজে লাগে এটা আমি আপনাদের একটু দেখাবো, ঠিক আছে। এখানে হোম সেকশন আছে, হোম সেকশনে গেলে হোম সেকশন পাবেন, সবকিছু এখানে আছে। তারপর হচ্ছে প্রোফাইল, প্রোফাইল হচ্ছে যে আপনার প্রোফাইলের ইনফরমেশন গুলো এখানে পাবেন। তারপর হচ্ছে যে নতুন পোস্ট, নতুন পোস্ট বলতে গেলে কি আপনার নতুন কোনো প্রোডাক্টের পোস্ট করছে, মানে এই প্ল্যাটফর্মে নতুন কোনো প্রোডাক্ট স্টক হয়েছে, এগুলো আপনি এখানে দেখতে পাবেন। তারপর হচ্ছে সকল প্রোডাক্ট, মানে তাদের যত প্রোডাক্ট আছে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন। তারপর হচ্ছে প্রোডাক্টের ভিডিও, এটা আমি না যাই। তারপর ফেভারিট প্রোডাক্ট, যেমন হচ্ছে যে আপনি যেই কটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন ওগুলো যদি আপনি ফেভারিট করে রাখেন এখানে কিন্তু দেখতে পারবেন। তারপর হচ্ছে স্টক আউট প্রোডাক্ট, তাদের যে প্রোডাক্টগুলো আগে ছিল কিন্তু বর্তমানে স্টকে নাই, যেগুলা স্টকে নাই এগুলা কিন্তু কি এখানে আছে। তারপর হচ্ছে যে আপনার অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট বলতে গেলে আপনি কয়টা অর্ডার করছেন এখানে কিন্তু সবগুলা লিস্ট কিন্তু এখানে চলে আসবে। ধরেন আপনার অর্ডার লিস্ট, অর্ডার রিপোর্ট এখানে পাবেন,
সেলস ড্যাশবোর্ড, তারপর হচ্ছে যে আপনার অ্যাক্টিভ অর্ডার, আপনার কয়টা অ্যাক্টিভ অর্ডার আছে, এখন কিন্তু জিরো অ্যাক্টিভ অর্ডার আছে। আমি যদি অর্ডার করতাম তাহলে কিন্তু কি এখানে একটা দেখাইতো। তো এখানে কিন্তু কি অর্ডার লিস্টের ডিটেল পেয়ে যাবেন। তারপর হচ্ছে এই যে অ্যাক্টিভ অর্ডার, এখানে যদি ক্লিক করেন এখানে কিন্তু অ্যাক্টিভ অর্ডার পেয়ে যাবেন। তারপর হচ্ছে কাট লিস্টেড, যে এই যেমন এটা কিন্তু আমি অর্ডার কমপ্লিট করি নাই, কিন্তু এটা আপাতত আমি কি এভাবে হোল্ডিং এ রাখছি, এটাকে বলে কাট লিস্টে, বর্তমানে এটা আছে। তারপর হচ্ছে সেলস এন্ড প্রফিট, আপনি কয়টা সেল করছেন, কত টাকা প্রফিট হয়েছে, এখানে কিন্তু পুরো একটা ক্যালকুলেশন থাকবে। তারপরে হচ্ছে আপনার ব্যালেন্স স্টেটমেন্ট, মানে হচ্ছে যে আপনি কত টাকা হচ্ছে উইথড্র করছেন বা কত টাকা আপনার আছে, এটা কিন্তু এখানে ব্যালেন্স দেখাবে। তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে যে আপনি কিসে টাকা নিতে চান, আপনি যে এখানে আপনার যে টাকাগুলো অ্যাড হবে, আপনি প্রোডাক্ট বিক্রি করে যে টাকাগুলো অ্যাড করবে, এই টাকাগুলো কিসের মাধ্যমে নিতে চান, বিকাশ, নগদ, ব্যাংক। তো যেই ওয়ের মাধ্যমে নিতে চান সেটা আপনি সিলেক্ট করে কি অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করে যাবেন, যেমন বিকাশ নাম্বার দিয়ে সেভ করলে কিন্তু আপনার বিকাশ নাম্বার সিলেক্ট হয়ে যাবে। তারপর কি আপনার টাকা কিন্তু কি বিকাশে নিয়ে যেতে পারবে। তারপর হচ্ছে যে আপনার টাকা উত্তোলন করতে পারবেন, যেমন হচ্ছে যে এখান থেকে আপনি ধরেন আপনার টাকা 10,000 টাকা অ্যাড হয়েছে, এখন আপনি 10,000 টাকা অ্যামাউন্ট দিয়ে কিন্তু কি সাবমিট করলে আপনার বিকাশে গিয়ে কি আপনার বিকাশে চলে যাবে, ঠিক আছে। তারপর ব্যালেন্স স্টেটমেন্ট মানে হচ্ছে আপনার ব্যালেন্স কত টাকা আছে এটা স্টেটমেন্ট দেখাবে। তারপর হচ্ছে সাপোর্ট টিকেট, একবারে নিচে সাপোর্ট টিকেট বলতে গেলে কি ধরেন আপনি কোনো একটা পার্সেল নিয়ে সমস্যা আছেন বা কোনো একটা বিষয় না বুঝতেছেন না, তখন কিন্তু কি তাদেরকে আপনি মেসেজ করতে পারবেন। এখানে আপনি একটা মেসেজ লিখবেন যে কি সম্পর্কে আপনি সাপোর্ট চাচ্ছেন, তারপর সাবমিট করলে কিন্তু কি তাদের কাছে চলে যাবে, তারা আপনার সাথে যোগাযোগ করবে। সো এই হচ্ছে যে টোটাল ডিটেল এই শপ বেস বিডি সম্পর্কে। এবং শুধু যে শপ বেস বিডি দিয়ে আপনি ড্রপ শিপিং বা রিসেলিং করতে পারবেন এরকম না, আরো অনেক প্ল্যাটফর্ম আছে। তো আমি আপনাদেরকে একটা দেখাইলাম ডিটেল। তো আমি মনে করি যদি আপনি বিনা পুঁজিতে কোনো একটা ব্যবসা শুরু করতে চান অনলাইনে, তাহলে শপ বেস বিডি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট অপশন। আপনারা কিন্তু চাইলে এখানে থেকে কি আপনার অনলাইন বিজনেসের জার্নি শুরু করতে পারবেন, কিন্তু শুরুতে বিনা পুঁজি বা অল্প পুঁজিতে কখনোই প্রোডাক্ট স্টক করে বিজনেস করতে যাবেন না। সো আজকে এই পর্যন্তই। তো আপনাদের যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।